কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে সমস্ত ডিগ্রি কলেজগুলো আছে, আমাদের এই ডিগ্রি কলেজগুলোর যারা তোমরা ডিগ্রি কোর্সে অর্থাৎ গ্র্যাজুয়েশনে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট মেজর নিয়ে ভর্তি হয়েছ, অলরেডি তোমাদের গতকাল থেকেই অর্থাৎ 7ই জুলাই 2026 থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু হয়েছে। আর আজকে 8 তারিখ তোমাদের দ্বিতীয় দিন। এখন আমরা যখন আমাদের বিস্তারিত সিলেবাসে যাব, যখন আমাদের টপিকগুলো আলোচনা করব, তার আগে আমাদেরকে খুব ভালো করে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে সিলেবাস পড়তে হবে, এইটা একটু জেনে নেওয়াটা খুব দরকার। এবং আমরা যেমন আমাদের জ্ঞান অর্জনের জন্য খুব ভালো করে খুঁটিয়ে প্রথম থেকে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা ধারণা অর্জন করব আমাদের কলেজের ক্লাসে শিক্ষক মহাশয়দের কাছে, এবং সেই রেফারেন্সগুলো নিয়ে যেভাবে আমরা বইগুলো পড়ব, সেই সঙ্গে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা খুব সহজে নিতে হবে। কারণ এই সেমিস্টারের একটা বড় সমস্যা হচ্ছে যে কলেজে ভর্তি হওয়ার পরেই 6টা মাস কীভাবে কোন দিক দিয়ে কেটে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। যদিও তোমরা উচ্চ মাধ্যমিকে সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, তবুও কিন্তু তোমাদেরকে এটা একটু ধরিয়ে দিই, একটু মনে করিয়ে দিই যে 6টা মাস কিন্তু কিভাবে কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। তাই প্রথম থেকেই আমাদেরকে সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে, আমাদেরকে কী কী পড়তে হবে সেটা জানতে হবে। দেখো, যারা ফার্স্ট সেমিস্টারে আছো তোমাদের মেজর পেপার পড়তে হবে, একটা মাইনর পেপার পড়তে হবে, এবং তোমাদেরকে একটা এমডি পেপার রাখতে হবে। ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞান মেজর সাবজেক্টে ভর্তি হয়েছো, তাহলে তোমাকে একটা যে কোনো মাইনর পেপার রাখতে হবে। সেটা তুমি তোমার রাষ্ট্রবিজ্ঞান বাদ দিয়ে অন্য যে কোনো একটা পেপার রাখতে পারো। সেটা ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে। যে কলেজের যেমন, যে ইউনিভার্সিটির যেমন নিয়ম আছে, আমাদের কেএনইউর যা নিয়ম আছে, কলেজের যা নিয়ম আছে, সেই অনুসারে তোমরা একটা অবশ্যই মাইনর পেপার রাখবে। এবং অবশ্যই একটা পেপার তোমাদেরকে এমডিসি অর্থাৎ এমডি পেপার, যেটাকে আমরা সংক্ষেপে বলি, সেই এমডি পেপার একটা তোমাদেরকে রাখতে হবে। তো আমরা আমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান মেজর নিয়ে পড়াশোনা করছে তাদের একটা মেজর পেপার পড়তে হবে। সেটার 70 নম্বরের তোমাদের প্রস্তুতি লিখিত পরীক্ষা দিতে হবে। এবং এই 70 নম্বরের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কি হয়? 1 নম্বরের প্রশ্ন থেকে 10টা, 2 নম্বরের প্রশ্ন থেকে 10টা, আর 5 নম্বরের প্রশ্ন থেকে 4টে, 10 নম্বরের প্রশ্ন থেকে 2টো। তাহলে আমাদেরকে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 10 নম্বরের প্রশ্ন, এই 4 ধরনের প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার যখন পড়বে, সেই চ্যাপ্টারগুলোর ছোট প্রশ্নগুলো কি কি হয় সেগুলোকে তোমরা খুব ভালো করে একটু খাতাতে নোট করবে। কারণ আমি দেখতে পাচ্ছি প্রায় 30 নম্বর তোমাদের ছোট প্রশ্ন আছে। এই জায়গাটা কিন্তু স্কোর করার একটা বড় জায়গা। আর বড় প্রশ্ন আছে 2টো, 10 2 20, আর 5 নম্বরের অর্থাৎ মাঝারি ধরনের প্রশ্ন আছে 4টে। এটা মেজর পেপারের জন্য। আর এসএসসির জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে 35 নম্বর লিখিত পরীক্ষা, থিওরি পরীক্ষা। এটাও আমি আলোচনা করব। এখানেও 5 নম্বর, 10 নম্বর, 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্ন আছে। এখন এবারে আমরা একটু সিলেবাসটা খুঁটিয়ে দেখে নিই। আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোর্স নেম পলিটিক্যাল থিওরি 1। এই প্রসঙ্গে বলে রাখি, পলিটিক্যাল থিওরির পার্টটা আমাদের 2টো ভাগে ভাগ আছে। আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ব পলিটিক্যাল থিওরি 1, আর আমরা সেকেন্ড সেমিস্টারে পড়ব পলিটিক্যাল থিওরি 2। এই পলিটিক্যাল থিওরি 1-এ আমাদের মোট 7টা ইউনিটে ভাগ রয়েছে। এই 7টা ইউনিট কি কি? ফার্স্ট যে ইউনিটটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ পলিটিক্স, অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্স, নর্মেটিভ, এম্পিরিক্যাল, বিহেভিয়ারাল অ্যান্ড পোস্ট বিহেভিয়ারাল। অর্থাৎ পলিটিক্স কি, এইটা আমাদের পড়তে হবে। এবং পলিটিক্সের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে,
বিভিন্ন যে অ্যাপ্রোচেসগুলো আছে, এই অ্যাপ্রোচেসগুলো আমাদেরকে পড়তে হবে। সেই 4টে অ্যাপ্রোচেস কী? একটা হচ্ছে নরমেটিভ, একটা হচ্ছে এম্পেরিক্যাল, বিহেভিয়ারাল অ্যান্ড পোস্ট বিহেভিয়ারাল। এই পলিটিক্স কী আর পলিটিক্যালের অ্যাপ্রোচেস যে 4টে আমাদের পড়তে হবে, এগুলো যখন ক্লাসে যে স্যারের এগুলো পড়ানোর দায়িত্ব থাকবে, সেটা তিনি নিশ্চয়ই আলোচনা করবেন ডিটেলসে। 2 নম্বর ইউনিটটা আমাদের কি আছে? কনসেপ্ট অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের ধারণা। দেখো, রাষ্ট্রের ধারণা নিয়ে তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিকে পড়েছো, সেটা এখানে আরেকটু ডিটেলসে পড়তে হবে। এখানে আমাদের পড়তে হবে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, অর্থাৎ সামাজিক চুক্তির থিওরি। এই সামাজিক চুক্তির থিওরিতে হবস, লক, রুশো তারা এক একজন কী বলেছেন, এই বিষয়ে ডিটেলসে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। 3 নম্বর যেটা বিষয় আছে সেটা হচ্ছে নেচার অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রকৃতি। এই রাষ্ট্রের প্রকৃতি কী হবে সেটাকে আমরা এখানে 3টে ভাগে পড়ব। 3টে প্রকৃতি আমরা পড়ব। একটা হচ্ছে আইডিয়ালিস্ট, এটা হচ্ছে লিবারাল, আর একটা হচ্ছে নিও লিবারাল থিওরিজ। এই 3টে দিক আমরা পড়ব রাষ্ট্রের নেচারের। 4 নম্বর ইউনিটে আমাদের পড়তে হবে সাভরেন্টি। সাভরেন্টির 2টো দিক, একটা হচ্ছে মনেস্টিক অ্যান্ড প্লুরালিস্টিক থিওরি, অর্থাৎ একত্ববাদ এবং বহুত্ববাদী থিওরি। সার্বভৌমিকতার এই 2টো থিওরি আমাদেরকে দেখতে হবে। মনে রাখবে, এইখানে এই পেপারে সবগুলোই কিন্তু থিওরি, পেপারটার নামই থিওরি। তাত্ত্বিক ব্যাপারগুলো রাষ্ট্রবিজ্ঞানের এখানে উল্লেখ করা আছে। 5 নম্বর যে ইউনিটটা আছে, ডেমোক্রেসি, বেসিক কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশান, অর্থাৎ গণতন্ত্রের যে বেসিক ধারণা, মূল ধারণা এবং তার যে বিভিন্ন ধরনগুলো আছে, ক্লাসিফিকেশান আছে, সেগুলো আমাদেরকে 5 নম্বর ইউনিটে পড়তে হবে। 6 নম্বর ইউনিটে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড রাইটস, অর্থাৎ স্বাধীনতা, সাম্য এবং অধিকার। এই স্বাধীনতা, সাম্য, অধিকারের কী পড়তে হবে না কনসেপ্ট, ধারণাগুলো, অ্যান্ড ইটস ইন্টার রিলেশনস, অর্থাৎ এর আন্ত যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। 7 নম্বর অর্থাৎ সর্বশেষ যে ইউনিটটা সেটা হচ্ছে জাস্টিস। জাস্টিস সম্পর্কে আমাদের সবাই একটা মোটামুটি ধারণা আছে। ন্যায় বলতে কী বোঝায়। এখানে ন্যায়ের ধারণাটা কার কার পড়তে হবে? থিওরিজ অফ রলস অ্যান্ড রবার্ট নজিক এবং জন রলস থিওরি জাস্টিস সম্পর্কে কী বলেছেন, এইটা আমাদেরকে পড়তে হবে। এটা গেল আমাদের ফার্স্ট সেমিস্টারের যেটা মেজর পেপার, পলিটিক্যাল থিওরি। এই পলিটিক্যাল থিওরি পেপারটা আমাদেরকে পড়তে হবে। আমি মাইনর নিয়ে আলাদা করে আলোচনা করে দেবো এবং এমডি পেপারটা নিয়ে আলাদা করে আলোচনা করব, যেহেতু মেজর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো, ভর্তি হয়েছো, তাদের জন্য আগে আমি মেজরের যারা পড়াশোনা করবে সেইটা নিয়ে একটু আগে বলে নিই, সিলেবাসটা বলে নিই। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এসিসি পেপার। এই এসিসি পেপারের টাইটেলটা কি আছে? তোমরা যখন সিলেবাসটা প্রত্যেকে নিশ্চয় পেয়েছো, আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের গ্রুপে দিয়েছে, এবং তোমরা যারা বিভিন্ন অন্য কলেজে আছো তোমরাও কিন্তু পেয়েছো। সেখানে তোমরা দেখবে যে তোমাদের একটা মেজর পেপারের পরেই মাইনর পেপার দেওয়া রয়েছে, তারপরে এমডিসি পেপার দেওয়া রয়েছে, তারপরে আবার একদম শেষে বলা ভালো এক্ষেত্রে যে এসিসি পেপারটা দেওয়া রয়েছে। এসিসি পেপারটা কি? ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। এই ডেমোক্রেটিক অ্যাওয়ারনেসের যে পেপারটা, এইখানে আমাদের যে ইউনিটগুলো পড়তে হবে সেগুলো কি আছে? সেই ইউনিটগুলো হচ্ছে 4টে ইউনিট আমাদের এখানে দেখছি আমাদেরকে পড়তে হবে। 1 নম্বর ইউনিটটা কি? কনস্টিটিউশন। কনস্টিটিউশনের একটা ভাস্ট এরিয়া, অনেক বড় জায়গা। তো এই কনস্টিটিউশনের কী পড়তে হবে আমাদেরকে এখানে? ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যান্ড আদার কনস্টিটিউশনাল রাইটস। মূলত অধিকারের জায়গাটা আমাদেরকে পড়তে হবে। সেটা কি? ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিজ, আমাদের যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে ভারতীয় সংবিধানে, এবং আমাদের আদার যে সাংবিধানিক অধিকারগুলো রয়েছে একজন নাগরিক হিসাবে। প্রত্যেকটা নাগরিকেরই
আমরা যখন একজন দেশের নাগরিক, সেই দেশের নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক কর্তব্য, শুধু অধিকারগুলো বুঝে নিলে হবে না, সেই সঙ্গে আমাদের কি কর্তব্য আছে, আমাদেরকে কি পালন করতে হবে সেটাও কিন্তু আমাদের জানতে হবে। মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য এবং সাংবিধানিক যে আদার্স অন্যান্য যে অধিকারগুলো আছে সেগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। 2 নম্বর ইউনিটে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে লজ রিলেটিং টু ডারি, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট। আমরা জানি যে আমাদের সমাজের বেশ কিছু ব্যাধি রয়েছে, সামাজিক সমস্যা রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পণ প্রথা, ডায়েরি প্রথা, আর একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন, এবং নারী নির্যাতন। এই বিষয়গুলোতে আমাদের কি আইনি ব্যাপারগুলো রয়েছে। আমাদের যদি সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমরা যদি কেউ যদি আমাদের পণ প্রথায় সমস্যায় পড়ি, সেক্ষেত্রে আমাদের আইন আমাদেরকে কি বলেছে, এই ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে এখানে। এবং ন্যাশনাল কমিশন ফর ওমেন, নারীদের জন্য যে জাতীয় কমিশন তৈরি হয়েছে, সেই বিষয়টা আমাদের এখানে জানতে হবে। 3 নম্বর ইউনিটে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে লজ রিলেটিং টু কনজিউমার রাইটস অ্যান্ড কনজিউমার্স প্রোটেকশন অ্যাক্ট 1986। কনজিউমার রাইট অর্থাৎ ক্রেতা সুরক্ষা আইন যেটাকে আমরা বলি, এবং কনজিউমারদের যে প্রোটেকশন অ্যাক্টটা রয়েছে 1986-এ, এবং সাইবার ক্রাইম, এই বিষয়ে কী ধরনের আইন কানুনগুলো আমাদের আছে, প্রাথমিক যে আইন কানুনগুলো সেগুলো আমাদের জানা খুব দরকার। 4 নম্বর ইউনিটে যেটা আমাদের দরকার আছে সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, অর্থাৎ তথ্য জানার অধিকার। আর কি না, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। 2009-এ আমাদের যে কম্পালসারি এডুকেশন অ্যাক্টটা রয়েছে, সেই অ্যাক্টে আমাদের কি বলা আছে এটা আমাদেরকে একটু জানতে হবে। অর্থাৎ আমরা একেবারে বেসিক যে আইনগুলো, এই আইনগুলো কিন্তু আমাদের ছাত্রছাত্রীদেরকে খুব ভালো করে একটু জেনে নিতে হবে, সেটা নিয়ে এই পুরো পেপারটা রয়েছে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো যে তোমরা কিন্তু খুব মন দিয়ে ভালো করে সিলেবাসটা পড়ে নিও, এবং যেখানে যেটা প্রবলেম হবে সাবজেক্টের আলোচনায়, সাবজেক্টের কোনো আলোচনা থাকলে, কোনো বিষয়ে বলতে হলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর ক্লাসে তো তোমাদের সঙ্গে আছি, সেই সঙ্গে তোমাদের যদি কিছু আরও সাবজেক্ট সম্পর্কে জানতে হয়, সিলেবাস সম্পর্কে জানতে হয়, তোমরা জানাবে, সেটা আমি বিশেষ করে বলার চেষ্টা করব। কারণ আমি তোমাদের সঙ্গে বেশ কদিন অফলাইন ক্লাসে থাকবো না, সেটা এখনও প্রায় 8 দিন 10 দিন, যার জন্য আমি অনলাইনেই তোমাদেরকে সিলেবাসটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। তারপর তোমাদের ক্লাস হচ্ছে, চেষ্টা করব যতদিন তোমাদের কাছে অফলাইনে পৌঁছতে না পারছি ততদিন অনলাইনে তোমাদের সঙ্গে ডিসকাস করার। তোমরা এটা শুনে নিও। আর তারপরে আমার যেগুলো পড়ানোর আছে টপিক, সেগুলোও চেষ্টা করব তোমাদেরকে কিছু কেমন ভিডিও করে দেওয়ার, ভিডিও করে সেগুলোকে আপলোড করে দেবো, তাহলে তোমাদের সুবিধা হবে বাড়িতে বসে দেখতে। আর যেগুলো ক্লাসে আলোচনা করব সেগুলো তো ক্লাসে তোমাদের সামনাসামনি থেকেই আলোচনা করছি। শেষ কথা যেটা বলবো, যেটা বলে রাখবো, খুব ভালো করে মন দিয়ে কিন্তু তোমরা সিলেবাসটা নিয়ে প্রথম থেকে এই প্রসঙ্গে বই কালেকশন করে, রেফারেন্স বই সিলেবাসটার নিচেই দেখবে অনেক দেওয়া রয়েছে, একাধিক বই দেওয়া রয়েছে, সেই বইগুলোকে ফলো করবে। তারপরেও যদি তোমাদের কিছু বই সম্পর্কে জানতে অসুবিধা হয় তাহলে বলো, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো জানাবার চেষ্টা করব।